হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজ হবে কলমির শাক, সে কারণে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল। তেলের মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন থেতো করে দিয়েছিলাম। আর দেখো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কলমির শাকটা। তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো কিছুটা রবিবারে করেছিলাম আর কিছুটা ছিল, সেটাই আজকে বানাচ্ছি। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে হবে টক। তো এদিকে দেখো টকের জন্য মূলো, বেগুন, কুমড়ো, আলু সমস্ত কিছু নিয়েছিলাম। আর নিয়েছিলাম আমড়া। তো আমড়াটাকে লবণ হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছিলাম। আর এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল। তেলের মধ্যে দিলাম 5 ফোড়ন আর দিয়েছিলাম সবজিগুলো। এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো টক তো আমার খুব প্রিয় জিনিস, অনেক দিন পরেই করা হচ্ছে। তো তোমাদের কার কার টক খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম অল্প সর্ষে বাটা। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার আর আমি সুস্মিতা। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো তোমরা বলবে হয়তো যে 2 দিন ধরে ভিডিও কেন পোস্ট করছি না। কেননা পরশু দিন যেহেতু রবিবার ছিল, তো রবিবারে তো সবাই ভালো করেই জানো, আমার যে রেগুলার যারা ভিউজার্স তারা তো তোমরা ভালো করেই জানো যে রবিবারটা আমার ব্যস্ততম দিন। তো এতটাই ব্যস্ত ছিলাম এই রবিবার, ওই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো ওই জন্য আজকে ভিডিও 2 দিন মাঝে রেস্ট নিয়েছি। তারপর আজকে আবার ভিডিও করার জন্য এসেছি। আর সোমবার যেহেতু কাল ছিল, কালকে ভিডিও করিনি, তারও কারণ রয়েছে। কেননা পরশু দিন তো রান্নাবান্না অনেক করা হয়েছিল, ঘরে কিছু গেস্ট এসেছিলো। তো কালকে তো আর কোনো রান্নাবান্না করিনি। পরশু দিনে যে খাবার ছিল সেই সবই গরম করে খাওয়া হয়েছিল, কিন্তু রাতে রান্না করেছিলাম, সকালে রান্নাই করিনি। তো ওই কারণে সকালে দেখলাম যে রান্নাবান্নাই করিনি। যখন রান্নাবান্না করিনি বলে যে ঘরের কাজগুলো ছিল না সেটা নয়, তবে করিনি যে না থাক আজকে আর রান্নাবান্নাও করিনি, কিছুই করিনি, যখন কী আর দেখাবো, ওই কারণে আর কালকার ভিডিও করিনি। তো আজকে আবার শুরু করছি ব্লগ। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে সাবস্ক্রাইবও করে দিও। তো চলো এখনকার মতো টাটা, তারপর আবার আসছি। আর হ্যাঁ, কাজকর্ম এখন কিছুই হয়নি, শুধুমাত্র গ্যাসটা পরিষ্কার করা হয়েছে, আর কোনো কাজই হয়নি। তো চলো কাজগুলো সব করতে হবে একটা একটা করে। আর আজকে ওয়েদার সকাল থেকে পুরো মেঘ, এই কয়েকদিন ধরেই এরকমই হচ্ছে, তবে আজকেও এখনও মেঘলা মেঘলা করে আছে, খুব গরমও লাগছে, কিন্তু জানি না বৃষ্টি হবে কিনা। তবে বৃষ্টি হবার মতোই সম্ভাবনা, কিন্তু আবার একটু বেলা হলেই রোদ উঠে যায়। সেরকম রোদ অবশ্য হচ্ছে না কয়েকদিন ধরে, বর্ষা বর্ষা ভাব পড়ে গেছে আমাদের এদিকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর এখনকার মতো আসছি। যে ওয়েদার সকাল 7টা বাজলেই রোদ উঠে যায়, সে জায়গায় এখনও মেঘলা করে রয়েছে। জানি না এরপরে কি হবে, তবে রেগুলার তো রোদই উঠে যায়। তবে দেখা যাক। এই যে হালকা হালকা এখন হাওয়া দিচ্ছে, প্রচণ্ড গরমও করছে। মেয়ে দেখো এদিকে ঘুমাচ্ছে, মেয়েকে এই গরমে ঢাকা দেওয়ার কারণ মাছি লাগছে, ওই কারণে। তো ও তো ঢাকা নেয় না, এখনই এই মাত্র দিলাম, এখন খুব অসানে ঘুমাচ্ছে, এই কারণেই হয়তো রেখেছে, নইলে ও তো ঢাকা রাখবে না, দেওয়ার সঙ্গে সঙ্গেই ফেলে দেয়। তো এই দেখো ঝাড়ু দেবো বলে দেখো ঝাড়ু ঝাঁটাটা এনে রেখেছি, কিন্তু এখনও দেওয়াই হয়নি, দেব। আর এইদিকে এই দেখো গ্যাস পরিষ্কার হয়ে গেছে, আর এখানে রয়েছে বাসন, আর কোনো কাজই হয়নি। তো চলো কন্টিনিউ করতে থাকি কাজ বাস, তারপর আবার আসছি। এরকম বন্ধুরা সকালের খাবার নিয়ে চলে এসেছি। আজকে সকালের খাবার একটু অন্যরকম। আজকে দুধ, চিড়ে, আম আর মিষ্টি নিয়েছি। আজকে কোনো উপোস নয়, এমনি আমার আজকে খেতে ইচ্ছা হলো তাই খাচ্ছি। আর এদিকে দেখো মেয়ে এখন এই যে দুধ নিয়ে বসেছে, দুধ খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আসছি। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তো দেখো অনেকক্ষণ পর চলে এসেছি তোমাদের সামনে, এতক্ষণ আসা হয়নি, কেননা মেয়েকে এখন একটু পড়াতে বসিয়েছিলাম। তো এখন বাজে 1:56, একটু লেটই হয়ে গেল। তো এইমাত্র পড়িয়ে উঠে ওকে আগে যে খাবার খাওয়ানোর জন্য এসেছি, খাবারটা আগেই করে রেখেছিলাম। তো আজকে ডালিয়া আর ডিম সিদ্ধ খাওয়াচ্ছি ওকে। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর আমি আবার খাবো, আমার এখনো খাওয়া হয়নি। তো
এখনকার মতো টাটা। তো দেখো আমার খাবারটা বেড়ে নিয়েছি, এখানে নিয়েছি কলমি শাক ভাজা, আর এদিকে নিয়েছি টক দিয়ে খেয়ে নেবো। আর এদিকে রয়েছে বেসিনে বাসন, তো বাসনগুলো সব একে একে ধুয়ে নেব। তো চলো, কয়েকটাই রয়েছে, এমন কিছু বাসন নেই, তো সেইগুলোই। তো আমার একটা বদ অভ্যাস আছে, আমার বদ অভ্যাস কিনা আমি সেটাও ঠিক জানি না। তো বাসন পড়ে থাকলে আমার মনে হয় যেন মাথার উপরে প্রচুর কাজ রয়েছে, তো এই কারণে বাসন আমি ফেলে রাখি না, সঙ্গে সঙ্গে ধুয়ে নিই। খুব কম, এখন এই বিল্ডিংয়ে আসার পর মাঝে মাঝে হয়তো রাখি। আর এর আগে যে বিল্ডিংয়ে থাকতাম সেই বিল্ডিংয়ের সামনেই বাসন ধোয়ার জায়গা ছিল, তো আমার মনে হতো যেন ঘরে কেউ ঢুকলেই হয়তো বাসন ধোয়ার হয়নি, বাসনগুলো পড়ে রয়েছে, এগুলো দেখতে পাবে, সেগুলো দেখে খারাপ লাগবে, আমার এইটা মনে হতো। সেই কারণে ওই বিল্ডিংয়ে আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিতাম। সেই অভ্যাসটা এখানেও রয়ে গেছে, তবে মাঝে সাঝে কোনো কারণবশত হয়তো ধুই না। তবে এখানে তো আর দেখা যায় না হঠাৎ করে কোনো মানুষ ঘরের ভিতর ঢুকলে, কেননা বেসনের মধ্যে থাকে আর সেটা আড়ালে রয়েছে, সেই কারণে। তো দেখো বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি, আর বাসন ধোয়া হয়ে গেল মানেই আমার শরীর মন সমস্ত কিছু ফ্রেশ, তো সেটাই করে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে পরেই প্রথম কাজ হচ্ছে আমার বাসন ধোয়া, তারপর সমস্ত কাজ বাজ কমপ্লিট করে আমি আরামসে শোবো, বসবো। মানে আমার মনে হয় যে তখন আমি ফ্রি টাইম মানে স্পেন্ড করছি, যে এটা নয় যে আমাকে উঠতে হবে, এখন এই কাজটা করতে হবে, ওই কাজটা করতে হবে, এই মাথার চাপটা নিয়ে তো আমাকে থাকতে হবে না, আমার এইটা মনে হয়। এই কারণে আমি সমস্ত কাজ সেরে তারপর হচ্ছে বিছানায় উঠি, যতক্ষণ ইচ্ছা হয় শুই, বসি, তারপরে বর আসার আগে উঠে আবার যদি কোনো কাজ থাকে বা মেয়েকে খাওয়ানো, এগুলো আমি তখন করি। তো চলো একে একে বাসনগুলো তো সব মেজে ধোয়াও হয়ে গেল, তো এবারে বেসিনটা পরিষ্কার করে নেব। তো চলো, তো দেখো আমার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট। এদিকে আমি কয়েকটা নারকেল নিয়েছি, আজকে একটু নারকেল নাড়ু বানাবো। আর ওইদিকে বাসনগুলো জায়গা মতো রেখে দিয়েছি, এদিকে দেখো টিভিটা চালিয়ে দিয়েছি, আর এদিকে পর্দা ফেলে দিয়েছি। এই রাস্তার দিকে যে দরজাটা রয়েছে, এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এদিকে মেয়ে শুয়ে ফোন দেখছিল, আর এই দেখো টিভি দেখতে দেখতে আমার নারকেলটাও পোড়ানো হয়ে গেছে। আর এই যে নারকেলটা দেখছো, এটা আমি রেখে দিয়েছি, বড়বাবু বলেছিল যে ও খাবে ওই কারণে। তো দেখো নাড়ুর জন্য আমি এদিকে কড়াইয়ের দুধটা ফুটিয়ে নিচ্ছি, আর এখন মোটামুটি দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই মুহূর্তে এখন দিয়ে দিলাম একটু এলাচ থেতো করে। দেখো ভালোভাবে দুধটাকে ঘন করে নিচ্ছি। আমি এখানে 500 দিয়েছি, আর একটু আগের দিনের ফোটানো দুধ রয়েছিল মোটামুটি 1 কাপ মতো, সেটাই দিয়ে দিয়েছি। আর এখানে ছিল 3টে নারকেল, 3টে নারকেলগুলো দুটো একটু ছোটো ছোটো আর একটা বড় সাইজের, তার থেকে আবার অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো দেখো এইদিকে এখনও এবার পোড়ানো নারকেলগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। তবে কি জানো তো, আমার একটু নারকেল নাড়ুটা বানানো সব কিছু ঠিকই ছিল, কিন্তু চিনির পরিমাণটা সামান্য একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে হয়তো আর একটু ভালো হতো, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি। তো চলো, নারকেলটা দিয়ে একবার নাড়াচাড়া করার পর চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে দেখো এখন আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি নাড়ুর আকারে সমস্তগুলো বানিয়ে নিয়েছি, সমস্তটা একা একাই করেছি, কেননা কেউ তো এখানে। তো দেখো সন্ধ্যেবেলায় বানিয়ে নিয়েছিলাম ভেজিটেবল চপ, আগের দিনের যে চপ বানিয়েছিলাম সেই মশলা কিছুটা রয়েছিল, সেটা দিয়ে বানিয়েছিলাম। আর এদিকে রাতের জন্য ডিম সিদ্ধ করা হলো, আর এদিকে দেখো অনেকগুলো বাসনও রয়েছে। তো এই দেখো ডিমের ঝালও এদিকে রেডি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। তো গুড নাইট সবাই।